আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটা আম এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা ডিম্বাকৃতি করে নিতে হবে। প্রথমে এরকম ডিমের মতন করে নিলাম। ডিমের মতন করার পরে এখান থেকে এরকমভাবে নামিয়ে এনে হালকা এখানটা বাঁকিয়ে দিতে হবে। তারপরে এই দাগটা একটু মুছে দিতে হবে, তাহলে আম হয়ে গেল। খুব সহজভাবে আম আঁকা হয়ে গেল। এরপরে এখানে আমি আমের ডাঁটিটা করে নিচ্ছি। ডাঁটিটাকে একদম এরকম সরু করে নিতে হবে। তারপরে এখান থেকে আমের পাতটা করে দিতে হবে। দেখতে হবে আমের পাতটা যেমন একটু লম্বা হয়। এরপরে আমি পাতাটার ভিতরে এরকম ছোট ছোট করে কিছু দাগ টেনে নিচ্ছি। আম আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি আমটা কালার করে নিচ্ছি। প্রথমে উপরটা একটু লাল কালার দিচ্ছি। লাল কালারটা একটু দেওয়ার পরে ওটাকে একটু হালকাভাবে টানতে হবে। লাল কালারটা একটু দিয়ে দিলাম। এরপরে আমি লাল কালারটাকে একটু হালকা হালকা করে টেনে দিচ্ছি। লাল কালারটা দেওয়ার পরে এরপরে আমি নিচটা একটু সবুজ কালারটা দিচ্ছি। তারপরে সবুজ কালারটাকেও একটু হালকা হালকা করে টেনে দিতে হবে। সবুজ কালারটাকেও হালকা হালকা করে টেনে দিলাম। এরপরে মাঝখানটা পুরোটাই হলুদ কালার দিতে হবে, তাই মাঝখানটা পুরোটাই হলুদ কালার দিয়ে দিচ্ছি। হলুদ কালারটাকে লালের সাথে সবুজের সাথে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। একটু আঙুল করে ঘষে দিলে কালারটা ভালোভাবে মিক্স খাবে। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে আমি আমের ডাঁটিটাতে ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি, আর পাতাটাতে একটু ডিপ সবুজ দিচ্ছি। তারপরে একটু হালকা সবুজ দেবো। ডিপ সবুজটা একটু দিয়ে দিলাম। এরপর ডিপ সবুজটাকে একটু হালকা করে টেনে দিয়ে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম। এরপরে আমি ছবিটার ধারগুলোতে লেডটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।